নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেল বেলায়। তো আজকে সকাল থেকে ব্লগটা সেভাবে করিনি, আর সকালে একটু টুকিটাকি কাজ ছিল, তো সেই জন্য আর করা হয়নি। আর আজকে আমাদের সবারই ছুটি ছিল, আর বাড়ির পাশে না একটা নেমন্তন্ন ছিল, তো ওখানে সবাই মিলে খেতে গিয়েছিলাম। তো ওখানেও দাদা বৌদি এসছিল, তো বললাম যে আমার বাড়িতে আসোনি কেন? তো দাদা বৌদিও বলল যে চলো, কখন যাবে? তো একসঙ্গে যাব সবাই মিলে। তো এসে একটুখানি রেস্টও নিয়েছিলাম। তো তারপর কিন্তু এখন ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো ময়লা বেরোচ্ছে, কারণ একটু বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এইগুলো টুকিটাকি হয়েছিল। তো তখন খেতে যাব বলে আর ঝাঁটটা দিইনি। সেই তো বিকেলবেলায় আবার ঝাঁট দিতে হবে, তো সেই কারণে তখন আর দিইনি, এখন দিয়ে নিলাম। তো তারপর এখানে বৌদিকে শাড়ি দিয়েছিলাম, চেঞ্জ করেছে। আর তারপর দাদাকে বলেছিলাম বসতে, তোমাদের দাদা ভাইকে বলবো মাংস আনতে যেতে। তো এখানে দাদা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো ও কিন্তু চলে গেছে মাংস আনতে, মানে আমার বাড়িতে এসছে, আমার বাড়িতে কিনে খাওয়াবো কি, ও চলে গেছে মাংস আনতে। তো কেন গেছে সেটা আমি একটু পরে বলছি। আর সঙ্গে সমু বায়না করছিল যাবে বলে, তো তার জন্য সমুকেও নিয়ে গেছে। আর এরই ফাঁকে আমি কিছু আনাজ করে নিচ্ছি। তো এখানে টমেটো, আদা, আলু এইসব কেটে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা আমি আলাদাই রাখি, সেটা আলাদা জায়গায় কাটবো। তো এখন আলুটা সরু সরু করে কেটে নিচ্ছি, আলু ভাজা করব বলে। যদিও দাদা বলে গেছিলো যে আলু টালু ভাজা করবি না, সেরকম বেশি ভাজাভাজি পছন্দ করি না। সত্যি কিন্তু আমাদের মাংস হলে না অন্যান্য কিছু ভালোই লাগে না বলতে গেলে, তবুও শুধু মাংস দিয়ে তো আর দেওয়া যায় না, তো তার জন্যই আলু ভাজা করছি। তো যাই হোক, দাদা যে মাংস আনতে গেছে তার কারণ হচ্ছে দাদা না সবসময়ই বেশিরভাগই বলে থাকে খাসি মাংস খাবে। তো আমরা যখন দাদার বাড়িতে যাই তো খাসি মাংস আনবে বলে, তখন তোমাদের দাদাভাই না বলে, কারণ তোমাদের দাদাভাই না কোলেস্টেরল আছে, তারপর ওই অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোন, তো সেই জন্য রিচ একেবারেই তার সহ্য হয় না। তো সেই কারণে নাই বলে, এমনি কিন্তু দেশি মাংসই খায়। আর মাংস বেশিও খায় না, অল্প পরিমাণেও খায় সে। তো যাই হোক, দাদা যে এসছে, তো তোমাদের দাদাভাইকে বললাম মাংস আনতে, কিন্তু দাদা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিল মাংস আনতে যাবে বলে। মানে ও কিন্তু খাসি মাংস অবশ্যই খাবে। আর তোমাদের দাদাভাই একটুখানি পড়াচ্ছিল, তো তার জন্য একটু দেরি হচ্ছিল। আর এদিকে কিন্তু দাদা ব্যাগ নিয়ে চলে গেছে। তো যাই হোক, শুনলো না যখন, আর কি আর করব। তো দাদা মাংস নিয়ে এসছে দেখো, আর এসে কিন্তু নিজে পরিষ্কার করে নিচ্ছে। আর সত্যি কিন্তু বাবার বাড়িতে যখন থাকতাম বিয়ের আগে, দাদাই কিন্তু মাংস নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন বা কাটাকাটি এইসবই ও কিন্তু একাই করতো। তো এখানে এসেও কিন্তু মাংস নিয়ে এসে কেটে কিন্তু ধুয়ে ভালো করে লবণ, হলুদ, কাঁচা সরিষার তেল এইসব দিয়ে ভালো করে মাখিয়ে রাখলো। তো যাই হোক, বোনের বাড়িতে এসছে, বোন এইসব এনে রান্না করে খাওয়াবে কি, দাদাই কিন্তু সব কিছুই করে দিচ্ছে। তো যাই হোক, তারপর ওই মাংসটা ঢাকা চাপা দিয়ে রাখলাম। তারপর এদিকে চা করছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করেছি, আর একটু সমুর জন্য করেছি, জানো তো, কারণ সমু যদি দুধ চা দেখে না তখন বলবে খাবো, তো তার জন্য আগে থেকেই লিকার চা বানিয়ে দিলাম একটুখানি। তো সবাই যখন খায় না, তো ও বায়না করে, কিছু করারও যায় না, তো সেই কারণে হালকা করে একটু লিকার চা বানিয়ে দিলাম পাতা চা দিয়ে। তো যাই হোক, তারপর এখানে দুধ চা বসিয়েছিলাম দাদার জন্য আর আমার জন্য, তো দাদাকে দিয়ে গেলাম। তো তারপর কিন্তু এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম। আর এখানে বৌদি বা দাদার মেয়ে সেরকম চা খায় না, তো তার জন্য আর ওরা খেলো না। তো যাই হোক, বসে খেয়েছিলাম সবাই মিলে। তো তারপর চায়ের যে সাজগুলো বেরিয়েছিল, এখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। না হলে না এগুলো জমে গেলে, একসঙ্গে বেশি হয়ে গেলে তখন একটু সমস্যা হয়। তো তার জন্য অল্প হলেও না আমি বাসনগুলো একটু তাড়াতাড়ি করে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ একা সংসারে সব কিছু একাকে করতে হয়। তো সেই কারণে অল্প অল্প জমে যখন বেশি হয়ে যায় না, করতে একটু সমস্যা হয়। তো তার জন্য পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপর কিন্তু চালটা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি।
নিচ্ছি, ভাত বসাবো আর ওই মাংস হবে খাসির মাংস। তো দাদা নিয়ে এসছে খাসির মাংসটা। তো যাই হোক উনুনে ভাতটা বসালাম, আর আজকে দাদা বলল কি উনুনেই মাংসটা রান্না করতে, কারণ খাসির মাংস হোক মুরগির মাংস হোক উনুনে রান্না করলে নাকি টেস্ট ভালো হয়। তো যাই হোক উনুনে ভাতটা বসিয়ে তারপর এদিকে পেঁয়াজ আর রসুনটা যে কাটতে বাকি ছিল ওইগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তো উনুনের কথা বলতে গিয়ে না অনেক কিছু কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাকার কথা। তো ছোটোবেলায় যখন মা মাংস রান্না করতো উনুনে, তখন কিন্তু আমরা বাটি নিয়ে বসে পড়তাম কখন মাংসটা কষানো হবে আর কখন মা আমাদেরকে খেতে দেবে। তো বেশ ভালো লাগতো ছোটোবেলাকার স্মৃতিগুলো। তো এখন না সেগুলো প্রচুর পরিমাণে মিস করা হয় বলতে গেলে। তো আগে একটা অন্যরকম সবার সঙ্গে সম্পর্ক থাকতো, খাওয়া দাওয়া বলো সব কিছুই কিন্তু একসঙ্গে হতো বড় ফ্যামিলিতে, তখন কিন্তু বেশ ভালো হতো। আর এখন তো একা একা, তো যা করবেই সে একাই করতে হবে, বা ভালো মন্দ হলেও সেই একা। তো যাই হোক ছোটোবেলায় না বেশ ভালোভাবে কাটতো আমাদের দিনগুলো, আর এখনকার বাচ্চাদের সবই কিন্তু সেই একা একা। তো যাই হোক কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জও হয়ে যায়। আর আগেকার দিনের কিন্তু লোকেরা বাড়িতেই বেশিরভাগ সময় কাটাতো, আর এখনকার দিনের মানুষেরা কিন্তু বাইরেই বেশিরভাগ সময় কাটায়, বাড়িতেই কিন্তু খুব কম টাইমই দেয় বলতে গেলে। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রসুনটাও আমি ভালো করে বেটে নিলাম। আর এই যে শিলনোড়াটা দেখতে পাচ্ছ, এটাও না ছোটদা দিয়েছিল। আমি একবার শিলনোড়া কিনতে যাব বলে ছোটদাকে যেতে বলেছিলাম। তো তখন ছোটদা বলল কি আমাদের বাড়িতে একটা শিলনোড়া এমনিই আছে, ব্যবহার হয় না, তো সেটা তুই নিয়ে যা, তোকে শিলনোড়া কিনতে হবে না। আর একটা এমনিতে নিরামিষতে আছে, তো সেটা বেশি ব্যবহারও হয় না, আমি সেজন্য একটা কিনবো বলেছিলাম। তো দাদা বললো যে কিনতে হবে না, তুই এটাই নিয়ে যা। তো সেটাই এখন ব্যবহার করি। আর সত্যি কথা বলতে কি বেশি ব্যবহার হয় না, ওই মাংসটা যখন রান্না করি তখনই রসুনটা পেস্ট করি, না হলে তো সেইভাবে লাগেই না, অল্প জনের সংসার সেই কারণে। তো যাই হোক ওদিকে কিন্তু ভাত হয়ে যাওয়ার পর মাংসের আলুটা ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি। তো তারপর এদিকে আদাটা পেস্ট করে নিচ্ছি। আর আদাটা না একটুখানি বেশি পেস্ট করেছি, তার কারণ হচ্ছে না একটুখানি রেখে দেব ফ্রিজে, তো সেই কারণে যখন আদা পেস্ট করি একটু বেশিভাবেই করে নিই। তো যাই হোক তারপরে কিন্তু এদিকে চলে এসেছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা আমার দাদার মেয়েকে একটু ধরতে বলেছিলাম, তো সেই কারণে একটুখানি ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপর কিন্তু এদিকে বৌদি চলে এসেছে রান্না করতে। সমু একটুখানি কান্নাকাটি করছিল, তো সেই কারণে বৌদি বললো তুমি ওকে নিবে যাও, আমি কিন্তু এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো বৌদিকে তেলটা দিয়ে গেছিলাম এদিকে, তারপর এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো তারপর বৌদি কিন্তু পেঁয়াজ রসুন এইসব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিল। তো তারপর আমি চলে এসেছিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো তারপর আবার কিন্তু সমু কান্নাকাটি করছিল, তো তার জন্য চলে গেছিলাম, আর বৌদি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মাংসতে মশলা যত ভালোভাবে কষাবে মাংস নাকি টেস্ট ভালো হয়, আমার মা কিন্তু সবসময় বলতো। তো যাই হোক তারপরে কিন্তু মশলাটা হয়ে গেছিলো, তেলও সুন্দরভাবে বেরিয়ে গেছিলো, তারপর মাংসটা দিয়ে ভালো করে বৌদি কষিয়ে নিচ্ছে। আর এটা যেহেতু খাসির মাংস, তো অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে রান্নাও করতে হবে, না হলে কিন্তু গন্ধও থেকে যায় আর সেদ্ধও ভালোভাবে হয় না, তো সেই কারণে। তো তারপর এদিকে চলে এসেছিলাম, সমুকে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়াচ্ছি। ওর কি হয়েছে জানি না, আজকে একটু কান্নাকাটি করছে সন্ধ্যে থেকে। তো যাই হোক সমুকে মুড়ি খাইয়ে এলাম, আর এদিকে দেখি কি মাংসটা অনেকটা কষানো হয়ে এসছে, কিন্তু যেহেতু খাসির মাংস আরও কিছুক্ষণ কষাতে হবে। তো যাই হোক কষাতে কষাতে এদিকে কিন্তু থালাবাটি নিয়ে চলে এসছে সমু কষা মাংস খাবে বলে, আর এদিকে দাদার মেয়েও সঙ্গে বসছে। আমি তো না বলছিলাম, যেহেতু খাসির মাংস তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু বাচ্চা তো কোনো কিছু করারও নেই, যে মাংসই হোক না কেন কষা মাংস বের করেই দিতে হবে। তো তার জন্য কষা মাংস খাচ্ছে ওরা। তো কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসছে, আর একটু না মাখো মাখো করা হয়েছে, বেশি জুস রাখা হয়নি। তো খাসির মাংসটা একটুখানি ঘন ঘন হলে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক রান্না কিন্তু বৌদি করেছে। তো মাংসটা আমি বের করে নিয়ে এসেছিলাম বড় বাটিতে, তারপর একসঙ্গে সবাই খেতে বসবো, এখানে ভাতটা বেড়ে নিচ্ছি। আর একসঙ্গে খেতে বসার মজাটাই একটা আলাদা, সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এখন তো বলতে গেলেই সব একা একা
একাই খাওয়া হয়, কারণ যে যার কাজে ব্যস্ত থাকি, একসঙ্গে তো সেভাবে বেশি খাওয়াই হয় না। ওই ছুটি ছাটা থাকলেই তখন একটু খাওয়া হয়, না হলে বলতে গেলে একা একাই খাই। তো যাই হোক, এখন সবাই মিলে খেতে বসে গেছিলাম আর অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর দাদা বৌদি কিন্তু বাড়ি চলে গেছে, যেহেতু বাবার বাড়িটা পাশে, তো সেই কারণে না দাদা বৌদিরা এলে কোনো দিনই কিন্তু আমাদের বাড়িতে থাকে না, তো সেই কারণেই কিন্তু চলে গেছে ওরা। আর এদিকে আমি বাসনটা মেজে রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি এঁঠো বাসন না প্রতিদিন রাত্রিবেলায় মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই। আমি এঁঠো বাসন কিন্তু ফেলে রাখি না কোনো দিন, এটা কিন্তু ফেলে রাখা উচিত নয় সেই কারণে। আর দ্বিতীয়ত আমার যেহেতু ডিউটি থাকে, তো সেই কারণে সকালে না বেশি কাজকর্ম করা যায় না। এমনিতে পুজো বা ঘরদোর পরিষ্কার, কাপড় কাচা এগুলো তো টুকিটাকি থাকে, তার উপরে রান্না করে যেতে হয়, তো সেই কারণে এক্সট্রা কাজগুলো আমি রাত্রিবেলায় গুছিয়ে রেখে দিই। আবার অনেক সময় কি হয় বলো তো, যখন একটু রাত্রিবেলায় ফাঁকা সময় পাই আনাজ করেও রেখে দিই ফ্রিজে। তো একা সংসারে এগুলো একটু ম্যানেজ করে চলতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনপত্র মেজে, বেসিনটাও ভালো করে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।